সন্তান গর্ভে নিয়ে কোনোদিন কোরআন তেলাওয়াত করে না। আমার বন্ধুগণ, পর্দানিশী মা বোনেরা শোনে না, ওই মার গর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান আল্লাহ পাকের ফরমা বরদারি করতে চায় না, ওই সন্তান মা বাবার নাফরমান হইতে পারে না। নাউযুবিল্লাহ। তার থেকে বাঁচার দরকার আমাদের আছে না আছে? এ ভাই আছে না আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই সন্তান মুসলমান হয়, ইসলাম নিয়ে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। যে ধর্মে থাকুক না কেন, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। এক একটা সন্তান এক একটা জান্নাতের মালিক হয়ে ভূমিষ্ঠ হয়। ওই সন্তান ছিল জান্নাতের মালিক। যে বাবা, যে মা ওই সন্তানকে লালন পালন করতে গিয়া নিজেরা নামাজ পড়ে না, ওই দেখে সন্তান বেনামাজি হয়ে যায়। নিজেরা কোরআন তেলাওয়াত করে না, ওই দেখে সন্তান কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়। ওই সন্তান মা বাবার ঝগড়া ফাসাদ দেখে সন্তানের ক্যারেক্টার খারাপ হয়ে যায়। যে মা এই সন্তানের জীবন বরবাদ করে দিবে কাল হাসুরের কঠিন ময়দানে, ওই মা ওই সন্তানের জন্য পাকড়াও হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যে মা সন্তানকে আদর্শ শিখাবে, আল্লাহর কালাম শিক্ষা দেবে, যে বাবা সন্তানকে আল্লাহ পাকের কালাম শিক্ষা দেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে সন্তান সর্বপ্রথম কথা বলার সময় ওই মা এবং বাবা যদি টাটা বাই বাই শিক্ষা না দিয়ে ওই সন্তানের মুখে যদি কালেমা তাইয়্যিবা উঠায়া দেয়, ওই সন্তানের মুখে যদি কালেমা শাহাদাত শিক্ষা দেয়, ওই সন্তানের মুখে যদি কোরআন শরীফের আয়াত শিক্ষা দেওয়া হয়, ওই সন্তানের মুখে যদি আলিফ বা তা সা শিক্ষা দেওয়া হয়, বিসমিল্লাহর তালিম যদি শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবী ঘোষণা করে দিল, ওই সন্তান সর্বপ্রথম যে সন্তান কালেমার মুখের দ্বারায় বলেছে, ওই সন্তান দিনদার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। কঠিন মওতের সময় ওই সন্তান কালেমাওয়ালা মওত লাভ করে। সুবহানাল্লাহ। ভাই, একটু চিন্তা ফিকির করার আমাদের দরকার আছে। আমাদের এই জীবনটা সংকীর্ণ একটা জীবন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক শেষ করে দিতে পারে। যখন কারো জান বাহির হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আর পুনরায় এই জানটা ঘুরে আসে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যা করার তোমার দুনিয়ায় বেঁচে থাকতে করতে হবে, মরার পর আর মহলত দেওয়া হবে না।